আমাদের শুভ রথযাত্রার সূচনা হয়েছে 1 মার্চ। কেবলমাত্র দুদিন পবিত্র দোলযাত্রা উপলক্ষে বন্ধ ছিল, তারপর কন্টিনিউ রথের যাত্রা চলছে। আমাদের বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় শুভ রথের সূচনা হবে 9 তারিখ, 9 মার্চ। 9 মার্চ অঁদা বিধানসভা থেকে স্টার্ট হবে। ওইখান থেকে রথ আসবে বিষ্ণুপুর বিধানসভায় এবং রাত্রে সেখানে নাইট হল্ট হবে। তারপর 10 তারিখ আমাদের এই রথযাত্রা এসে পৌঁছাবে কতুলপুর বিধানসভায়। কতুলপুর বিধানসভায় তাকে স্বাগত জানানোর পর কতুলপুর বিধানসভা হয়ে রথ এসে পৌঁছাবে 11টা 15 আমার ইন্দাস বিধানসভার খুনডাঙ্গা মোড়ে। সেখানে রথকে রিসিভ করা হবে এবং ওইখান থেকে রথ এসে পৌঁছাবে সাম্রঘাট ব্রিজের কাছে 11টা 15। সেখানে স্বাগতম জানানো হবে। অসংখ্য অসংখ্য জনতা জনার্দন গণদেবতারা এই রথকে স্বাগতম জানাবে, পুষ্পবৃষ্টি হবে। তারপর একটা বর্ণাঢ্য সভার মতো ওই যে রথের যে ট্যাবলো গাড়ি, তার পেছনে প্রায় 300 গাড়ি থাকবে এবং অসংখ্য বাইক থাকবে। এই যে আমার ইন্দাস বিধানসভায় 10 তারিখ যে রথযাত্রা শুরু হচ্ছে এবং তৃণমূলের বিদায় যাত্রা তখন থেকেই শুরু হয়ে যাচ্ছে। তাই আমি ইন্দাস বিধানসভার জনতা জনার্দন গণদেবতাকে অনুরোধ জানাই, আহ্বান জানাই যে আপনারা এই রথযাত্রায় সামিল হন এবং আমাদের এই সভাকে, এই বর্ণাঢ্য সভাকে সাফল্যমণ্ডিত করুন এবং আগামী দিনে এই যে স্বৈরাচারী, নৈরাজ্যকারী, ধর্ষণকারী, লুটেরার সরকার চলছে, এই সরকারকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করুন এবং ভারতীয় জনতা পার্টিকে ইন্দাস বিধানসভায় প্রতিষ্ঠা করুন এবং সারা পশ্চিম বাংলায় একটাই আওয়াজ উঠবে, ভারতীয় জনতা পার্টি এবং বিজেপি। মানুষের মনের মধ্যে বিজেপি একটা আওয়াজ উঠবে এবং 2026-এর যে নির্বাচন, ভারতীয় জনতা পার্টি এই পশ্চিম বাংলায় প্রতিষ্ঠা লাভ করবে। এই যে রথযাত্রা, এই রথযাত্রা ওই তো বললাম যে 10 তারিখ যে ইন্দাস বিধানসভায় যে সূচনা হচ্ছে আর তৃণমূলের বিসর্জন শুরু হয়ে যাবে। মানুষের মনে মনে বিজেপি, হর ঘর বিজেপি। কারণ জনতা জনার্দন ভেবে নিয়েছে যে তৃণমূল যেভাবে এই পশ্চিম বাংলাকে একটা ভাতাজীবী তৈরি করে দিয়েছে। আপনারা দেখেছেন যে বেকাররা একটা চাকরি চায়, তারা ভাতা চায় না, তার ফ্যামিলি বাঁচুক, সেটা আপনিও চান, আমিও চাই এবং আপনারাও চান যে একটা ছেলে যে এতদূর পড়াশোনা করছে, পিএইচডি করছে, বিএড করছে, ডিএড করছে, সেই ছেলে কেন বেকার ভাতা নেবে? সরকার এখানে অক্ষম, চাকরি দিতে অক্ষম, তাই সেটা থেকে ভাতাজীবী তৈরি করেছে। লজ্জা হওয়া দরকার। তাই এই বেকার যুবকরা এবং মা বোনেরা তারা এই নির্লজ্জকারী সরকারকে 2026-এর নির্বাচনে পরাস্ত করবে এবং ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবাংলা প্রতিষ্ঠা করবে। 21-এ সিটটা তো মানে ধরা বলতে কি, মানে বিপুল ভোটে জয়লাভ করব। 7,000 ছিল, সেখানে 3 গুণ, প্রায় 25,000 ভোটে তৃণমূলের কোন লিডার, যত বড় লিডার আসুক না কেন, ইন্দাস বিধানসভা গেরুয়াময় হবে এবং ভারতীয় জনতা পার্টি এখানে প্রতিষ্ঠা লাভ করবে। ওই ধাপ্পা ছাপ্পা করে তো 24টা কোন রকম পেরোইছে লিগেল ভোট। চোর, দেখুন একটা বাংলায় প্রবাদ আছে যে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন, সেই তো চোর। যদি 100% উন্নয়ন হয়ে থাকে তাহলে কেন আটকাতে হবে? কেন মানুষকে সন্ত্রাস করতে হবে? মানুষ তো এমনি ভোট দিয়ে দিবে। আপনারা দেখেছেন আমাদের যে রথযাত্রা চলছে, সেই রথযাত্রা পর্যন্ত তারা আক্রমণ করছে, মারপিট করছে, পুলিশ পর্যন্ত আমাদের বিজেপি কর্মীর দিকে আটকাচ্ছে যাতে এই রথযাত্রাকে তারা সফল করতে না দেয়। মানুষ ঠিক করে নিয়েছে যে আগামী দিনে বিজেপি ছাড়ার বিকল্প পথ নেই এবং এই রাজ্যে সুরাজ প্রতিষ্ঠা করতে একমাত্র বিজেপি পারে। আশা রাখি যে এবং অনুরোধ করবো যে মাননীয় বিরোধী দলনেতা ওনাকেও থাকার আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে এবং আমাদের যে সভাপতি, প্রদেশের সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং অন্যান্য রাজ্য নেতৃত্ব, হেভিওয়েট নেতৃত্ব, তারাও আসুন, এটাও প্রার্থনা জানাচ্ছি। শোনা যাচ্ছে আর কি যে মাননীয় বিরোধী দলনেতাও থাকতে পারেন,
আসানসোল পশ্চিমের যিনি আছেন, আমাদের বিধায়িকা অগ্নিমিত্রা পল, উনিও থাকতে পারেন, অন্যান্য আরো আদার্স থাকতে পারেন, কেন্দ্রীয় কিছু নেতাও থাকতে পারেন। বিজেপি তো অনেক কথা অনেকবারই বলে, যখনই নির্বাচনে আসে তখনই ওরা মিথ্যা প্রতিশ্রুতি আর বড় বড় বক্তব্যরা রাখে। 2021-এও বলেছিল 200 পার, দিয়ে 70 আটকে গিয়েছিল। 2024-এ লোকসভা নির্বাচন, সেখানেও বলেছিল 400 পার, 240 আটকে গেছে। এবার তো 2026, কার ভীষণ যাত্রা শুরু হয়েছে, কার রথযাত্রা শুরু হয়েছে সেটা সময় বলবে। তৃণমূল কংগ্রেস উন্নয়ন যাত্রা শুরু করেছে, দীর্ঘ 15 বছর ধরে উন্নয়ন গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে পৌঁছে দিয়েছে। তার জবাব মানুষ আর ভোট বাক্সে দেবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুধু সময়ের অপেক্ষা চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার। এবং পাশাপাশি বিধায়ক হচ্ছে যে 21-এর থেকে 3 গুণ ফলাফল বেশি হবে। ওরা প্রতিবারই বলে, 24-এর নির্বাচনও বলেছিল 8টা 9টা তৃণমূল সিট পাবে, সেটা 29টা পেয়েছে। কি বললো সেটা তো এসে যায় না। ইন্দাস বিধানসভা 24-এর নিরীক্ষে আমরা জিতে আছি 9128 ভোটে, এবং এবছরে 2026-এর ইন্দাস বিধানসভা নির্বাচনে ওকে 20,000 ভোটে হারাবো। আপনারা আজকে ডেট দিয়ে লিখে রাখুন, 20,000 ভোটে নির্মল কুমার ধারাকে যদি উনি টিকিট পান, ওনাকে হারাবো।